আজ আজ আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটা হলো ওয়ার্ডপ্রেস এলিমেটর ব্যবহার করে কিভাবে পপ আপ তৈরি করবেন। ওকে, তাহলে আজকের টিউটোরিয়ালটা হলো ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ব্যবহার করে কিভাবে পপ আপ তৈরি করবেন। ওকে, তাহলে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে এলিমেন্টর ইনস্টল করে নিতে হবে। তারপর এখানে টেমপ্লেট, বাম সাইডে দেখেন টেমপ্লেট, তারপর এখানে লেখা আছে পপ আপস। ওকে, তাহলে এখন পপ আপসে ক্লিক করি। এখন এখানে অনেকগুলো পপ আপই তৈরি করা আছে, আমি এই নতুন একটা তৈরি করতেছি। এখানে উপরে অ্যাড নিউ টেমপ্লেট। ওকে, এখানে পপ আপ, চুজ টেমপ্লেট টাইপ, পপ আপ, নেম ইউর টেমপ্লেট। পপ আপের নাম দিলাম পপ আপ 009 0 পপ আপ 003। ওকে, এখানে ক্রিয়েট পপ আপ। পপ আপস, এখানে কিছু টেমপ্লেট আছে, এগুলো ব্যবহার করে খুব সহজেই পপ আপ তৈরি করে নেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে একটি টেমপ্লেট ব্যবহার করব। আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করি। ইনসার্ট, যে এখানে টেমপ্লেটটা শো করতেছে। এখানে সেটিং, অ্যাডভান্স ফাংশনালিটি, শো ক্লোজ বাটন আফটার 5 সেকেন্ড, অটোমেটিক্যালি ক্লোজ আফটার 15 সেকেন্ড। ওকে, তাহলে আমরা টাইমটা সেট করে দিলাম, কতক্ষণ পরে ক্যান্সেল বাটনটা আসবে আর কতক্ষণ পর নিজে নিজেই ক্লোজ হয়ে যাবে। ওকে, হেয়ার পাবলিশড, অ্যান্ড কোন পেজে টেমপ্লেটটা শো করবে, মানে পপ আপটা শো করবে এবং কিভাবে শো করবে, এটার কিছু কন্ডিশন সেট করে দেওয়া থাকে। তাহলে আমি এখন কন্ডিশনটা সেট করতেছি। এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কন্ডিশনটার উপরে নির্ভর করবে আপনার পপ আপটা শো কিভাবে করবে। ওকে, কন্ডিশন, অ্যাড কন্ডিশন, এখানে পেজটা সিলেক্ট করে দিতে হবে। এখানে দিলাম সিঙ্গুলার, এখানে এরপর পেজ, তারপর
হোম পেজ আমি সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট, অন ক্লিক সিলেক্ট করে দিলাম 1, আমি এখানে দিলাম 2, অন ক্লিক 2, ওকে নেক্সট, এখানে শো অন ডিভাইস ডেস্কটপ মোবাইল ট্যাবলেট, ওকে, তাহলে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমরা ওয়েবসাইটের হোম পেজে আছি। এখন আমরা ওইখানে 2টা ক্লিক সেট করে দিয়েছিলাম, ওকে, তাহলে এখানে আমি এখন একটা ক্লিক করলাম, পরে আরেকটা, এখন এই যে পপআপটা শো করতেছে, পপআপটা অনেক বড় সাইজে নেওয়া হয়েছে। যাই হোক, এই যে এখানে ক্লোজ বাটন রাইট সাইড টপ, আমরা একটু ছোটোভাবে যদি ট্যাম্পলেটটা নিতাম তাহলে একটু ছোট হয়ে আসতো। যাই হোক, আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, ওকে। আপনার যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ওকে। তাহলে আজ এ পর্যন্তই, ওকে, থ্যাংক ইউ।